আজ ইফতারে কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি বিট, গাজর, শসা এগুলো সব ছিলে আর কেটে নিচ্ছি। আমি সবসময়তে চেষ্টা করি প্রতিদিন ইফতারে একটা করে ফলের রস রাখার, তো সেটারই প্রিপারেশনস চলছে। আর ফলের মধ্যে সবসময় আমাদের বাড়িতে ইফতারে তরমুজ আর শসা এটা ম্যান্ডেটরি, মানে এটা থাকতেই হবে। দেখতে দেখতে রমজান মাসের 15 দিন কেটে গেল, আর 15 দিন বাদেই খুশির ঈদ। কিভাবে সময় কেটে গেল, তোমাদের সকলের রোজা কেমন কাটছে কমেন্ট সেকশনে জানিও। এখন তো বেশ গরম পড়ে গেছে, কিছুদিন আগে অবধি যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তবে এখন যা রোদের তাপ। আজ আমি ভাবছি বিশেষ কিছু বানাই। চিকেন স্যান্ডউইচ ভাবছি বানাবো, যেটা খুব ইজিলি বানানো হয়ে যায়, কারণ ইফতারের টাইমে এত কিছু বানাতে হয় তো খুব বেশি টাইম লাগে যেগুলোতে, সেগুলো বানানো তো সম্ভব হয়ে ওঠে না। তাই একদম ইজি প্রসেসে কিভাবে চিকেন স্যান্ডউইচ বানাতে পারবে আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে পেঁয়াজগুলোকে স্লাইস করে নেবে, মানে এই যে অর্ধ চাঁদ এরকম শেপে রাখলে বেস্ট হয়। বাটারে একটু সতে করে নিয়ে বাটারি ব্রেডগুলোকে সেঁকে নেবে ভালোভাবে। তারপর মেয়োনিজ অ্যাপ্লাই করবে প্রতিটা ব্রেডে। আজ বাড়িতে ডিনারে বানানো হয়েছে চিকেন কষা, সেখান থেকে 1-2 পিস চিকেন নিয়ে ছোট ছোট পিসে কেটে নিলাম, আর পাউরুটির ওপর পেঁয়াজ চিকেন রেখে আর একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। বাড়িতে চিকেন হলে পরে আমি বেশিরভাগ চেষ্টা করি এই চিকেন স্যান্ডউইচটা বানানোর, মানে কিছুই আর লাগে না, এর সাথে শসা গাজর কিছুই তোমরা চাইলে নাও দিতে পারো, তবে খেয়ে দেখবে টেস্টটা এত সুন্দর আসে। ইফতারের সময় হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ইফতারে অনেক কিছু রয়েছে। শরবতটা আমার ইফতারে সব থেকে বেশি খেতে ভালো লাগে। আর ওই যে দই ফাটাচ্ছিলাম না, আজ আমি বিটরুট স্যালাডও বানিয়েছি, যা রোদের তাপ, এটা খেলে খুব উপকার হবে। সিঙ্গাড়া আর মিষ্টিটা বাইরে থেকে কিনে এনেছি, তবে বাকি পকোড়াগুলো বাড়িতেই বানানো। আর এই যে চিকেন স্যান্ডউইচ যেটা বানালাম, খেতে বেশ ভালো হয়েছে। এত কিছু আয়োজন করার মূল কারণ হচ্ছে এই পুচকেটা। আমার দিদি এই সময় এসেছে এখানে, আর ইফতারের সময় সাজিয়ে গুছিয়ে এভাবে সবাই মিলে খেতে বেশ ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।